শুধু সাজার চেষ্টা করবে না তেজ। একটা কথা কান খুলে শুনে রাখো, আমাদের মেয়ে আর ওই বাড়িতে যাবে না। তার মানে উনি বাগবাজারে আছেন? আপনি প্লিজ ওনাকে ফোনটা দিন, আমি ওনার সঙ্গে কথা বলবো। সুধা কথা বলবে না। তুমি ফোনটা কেন করে নিলে বৌদি? আমি তো কথা বলছিলাম জামাইবাবুর সাথে। তোর লজ্জা করে না? আর তুই জামাইবাবুর ঝোল টেনে কথা বলছিস? উনি এটা করতে পারেন না। বৌদি বৌদি তোমরা বিশ্বাস করো, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, উনি এটা করতে পারেন না। এই শোনা, এদিকে আয়। তুই এখনো বলবি যে ভুল হচ্ছে? তোর ডিভোর্সের কথা জানার পরও ও বাড়ির লোক তোকে মেনে নিয়েছে? কানুন ভেলা দেবী তোকে মেনে নিয়েছেন? এই সুধা, তোর বাবার দিব্যি বলতো, বল। কিরে চুপ করে আছিস কেন? উত্তর দে, উত্তর দে বলছি সুধা। আরে ওর কাছে উত্তর আছে নাকি যে ও দেবে? ওই বাড়ি থেকে তো সুধা দিকে মেনে নেয়নি, আর সেটাই তো স্বাভাবিক। বেশি লোভ করার ফল না, এবার ভোগো তোমরা। হ্যাঁ সুধাদি, তোর জন্য আমরা বিপদে পড়বো কেন বলতো? আমি সব ঠিক করে দেবো, সব কিছু ঠিক করে দেবো। আমি কি করে ঠিক করবি শুনি? তোর তো নিজেরই এখন যাওয়ার জায়গা নেই। আমাদের সব শেষ হয়ে গেল রে বোন। আমরা ভাবতে পারছি না যে জামাইবাবু এরম বলতে পারে, কিন্তু কোর্ট পেপার তো মিথ্যে কথা বলবে না। তবে জামাইবাবু না বললে ওরা এটা জানতে পারলো কি করেছে জামাইবাবু এত টাকা দিয়েছে। মেনে নে সুধাদি, এটাই সত্যি। সত্যিটা স্বীকার করে নে সুধা। আমার মন বলছে এর পেছনে অন্য কেউ আছে। মিস্টার বসু মল্লিক এই কাজ কোনোদিনও করতে পারেন না। ভাইয়ের তো দেখছি এবছরে পুজোতে মনই নেই। ও তো গাড়ি নিয়ে বেরিয়েও গেছে। আজ সন্ধ্যা আরতিতে গজাননকে যে হারটা দেওয়ার কথা ছিল, সেটাও তো বাড়ি থেকে হারিয়ে গেল। ও অবশ্য হারিয়েছে না চুরি হয়েছে সেটা এখনো অজানা। দাদুভাই কোথায় গেছে? কোথায় আবার যাবে? নিশ্চয়ই বাড়িতেই সুধার কাছে গেছে। আমি তো ভাইয়ের গাড়ির ড্রাইভার অমলদাকে, তাকেও দেখলাম না। অমলই আমাকে জানাবে যে দাদুভাই কোথায় গেছে। জোসনা, আমার ফোনটা দাও তো। হ্যাঁ কর্তামা বলুন। দাদুভাই কি তোমার সাথে বেরিয়েছে অমল? হ্যাঁ কর্তামা। কোথায় গেছে সে? তেজবাবু তো বাগবাজারে নতুন বৌদির বাপের বাড়ি এসেছে কর্তামা। কি? তেজ সুধার বাপের বাড়িতে গেছে? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।